এবারে চলে আসি এসআইআর এর খবরে। এসআইআর এ গরম বাংলা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে জানালেন অবিলম্বে এসআইআর বন্ধ করা হোক। অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণ চলছে, সোশ্যাল মিডিয়ায় লিখল নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এই এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন। মমতার দাবি অবিলম্বে এসআইআর স্থগিত করতে হবে। বাংলায় এসআইআর যেভাবে এগোচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, বিষয়টা উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে। আধিকারিক এবং সাধারণ মানুষের উপর অপরিকল্পিতভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বিপজ্জনক। শুরুর দিন থেকেই প্রক্রিয়ায় কোনো প্রস্তুতি নেই, পরিকল্পনা নেই, সমন্বয় নেই। এই ধরনের পাহাড় প্রমাণ কাজের জন্য বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, সহায়তা দেওয়া হয়নি, এমনকি সময়ও দেওয়া হয়নি, যার ফলে গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনী গণতন্ত্রের কাছে যা উদ্বেগের বিষয়, নিজেদের ক্ষমতার বাইরে বেরিয়ে কাজ করছেন বিএলওরা। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার, ৪ ডিসেম্বরের মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটারদের তথ্য নির্ভুলভাবে আপলোড হওয়া মুশকিল। প্রবল চাপ এবং শাস্তির ভয়ে অসম্পূর্ণ তথ্যই আপলোড করতে বাধ্য হচ্ছেন বিএলওরা, যার ফলে বৈধ ভোটারদের নাম বাদ চলে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। পাশে দাঁড়ানোর পরিবর্তে কারণ ছাড়া শোকজ করা হচ্ছে অফিসারদের। বাস্তব পরিস্থিতি বুঝতে চাইছে না নির্বাচন কমিশন। হুঁশিয়ারি দিচ্ছে বিএলওদের, হস্তক্ষেপ করুন এবং এই প্রক্রিয়া স্থগিত করুন, না হলে জনতা থেকে অফিসার সবার ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এদিকে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণ ভাবে চলছে। যার লিঙ্কেজ হবে না ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের খুব সক্ষম আছে ডিএম, সক্ষম আছে ডিআরও, ও সব এনরোল করবে। বুধবার ট্রেনের সামনে ঝাঁপ দেন কামারহাটির বাসিন্দা অশোক সর্দার। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। 2টি পাই বাদ গেছে। পরিবারের দাবি 2002-এর তালিকায় নাম ভুল ছিল অশোক সর্দারের। কদিন ধরেই বাবা বলে যাচ্ছে আমার কিছু নেই, আমাকে তাড়িয়ে দেবে, আমাকে বাঁচতে দেবে বলে কি টেনশন করে এই কাজটা করেছে। আমি এক কথা বলতে মরে যাবো। নামটা আর একটু গন্ডগোল আছে ওনার বাবার, দুটো ওনার ডাক নামও আছে আর ভালো নামও আছে। বাবার নাম ছিল না, ঠাকুমা, জ্যাঠা, জেঠি, নামের গন্ডগোল, বাবার ভোটার কার্ডে নামের গন্ডগোল, ওই নিয়ে একটু চিন্তায় ছিলাম। সেটা তো যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে আমরা ওটা অ্যাকশন নেব। অসুস্থ বিএলও, এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক। হাসপাতালে ভর্তি হুগলির কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস, তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ রায়গঞ্জের বিএলও কৃষ্ণপদ সরকার, রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। নিউজ 18 বাংলা। কালনার 85 বছরের বৃদ্ধা, তিনিও এসআইআর এ আতঙ্কিত। তার আতঙ্ক কি, তাকে নাকি অনেকে বলেছেন বাংলাদেশে দিয়ে দেবে, বাংলাদেশে নিয়ে যাবে তাকে, এদেশে থাকা হবে না, বার্ধক্য ভাতাও বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কায় ভুগছেন কালনার এই বৃদ্ধা, 85 বছরের বৃদ্ধা। 15-20 বছর ধরে কালনার শ্যামগঞ্জের ভোটার বৃদ্ধা। এসআইআর এ নাম বাদ পড়লে বন্ধ হবে বার্ধক্য ভাতা, রাজ্যের ভোটার না হলে জুটবে না ভাতা। একমাত্র এই ভাতার জোরেই নাকি তিনি বেঁচে আছেন বলছেন। বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে, আমার ভোটার লিস্টে নাম নেই। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? না, নাম তুলেছে সে নাম নেই, আমার স্লিপে নাম নেই, ওই জন্য ফর্ম ফিল আপ হয়নি। না, এই প্যানিকটাই সারা পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে। কেন্দ্রের বিজেপি সরকার আপনার হচ্ছে কি ওনাদের কাজটাই হচ্ছে কি মানুষকে হয়রানি করা, এবং ওই বয়স্ক যিনি ভদ্রমহিলা যিনি মা আছেন ওনার কাছে আমরা বার্তা দিচ্ছি, ওনার পাশে আমরা পৌরসভাগতভাবে সর্বতভাবে আপনার পাশে আছি, উনি যেন কোনো চিন্তা না করেন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে 2 তৃণমূল কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ এবং একজন তার মধ্যে বুথ লেভেল এজেন্ট। এই 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে। আমাদের দলের কর্মীরা যখন এই বিএলএ2 যারা বিএলএর সঙ্গে কাজ করছিল তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেখানো, ভয় দেখানো হচ্ছে,
আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় পঞ্চায়েতের স্বামী বিজেপির নেতা এদের নেতৃত্বে কিছু হারমাদ মিলে আমাদের দুজন কর্মীর উপর আক্রমণ করে। এটা আমরা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা করবো আমরা নিশ্চয়ই করব। প্রথম থেকেই তৃণমূল একটা নাটক তৈরি করবার চেষ্টা করছে। ভগবানপুরের অঞ্চলে যে ঘটনা, সেই ঘটনাও সেই সাজানো নাটকের একটা স্ক্রিপ্ট মাত্র। নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে লড়াইকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া আর সেটাকে এসআইআর এর ঘটনা বলে চালিয়ে দেওয়া, এটা তৃণমূলের অভ্যেস। আর এসআইআর চালু হতেই বাংলাদেশে চলে যাওয়ার হিড়িক অনুপ্রবেশকারী যারা এখানে এসেছিলেন এবং তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কাজ করেছেন, আর তারপরে এখন এসআইআর চালু হতেই ভয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক। আজকেও উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে প্রায় 200 জন বাংলাদেশি তারা বসে আছেন, কখন তারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে যেতে পারবেন। সাতক্ষীরা থেকে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারের কাজ করতাম বিল্ডিংয়ে। তাহলে কি এখানে আপনারা খাদ্য সাথী পেতেন? না ওইসব কিছু পেতাম না। লক্ষ্মীর ভান্ডার পেতো আপনাদের বাড়ির লোকজন? আচ্ছা, আপনাদের ব্যাংকের পাসবই? ওইসব কিছু নেই, কারণ যত আমরা বিদেশি লোক তাই ওইসব কিছু করিনি এখানে এসে। না, এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই, এসআইআর তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই। আমাদের বাংলাদেশে সাতক্ষীরায় থানা। কোথায় থাকতেন? ডানকুনিতে। কেন চলে যাচ্ছেন? এইসব কোনো ইসাই চালু হয়ে সব সেই একটা ভয়তে পালাতিস, কি বলবো, আমাদের ভয় লাগছে। সারা লোক আমাকে ভয় দেখাইতে, আর কি বলবো বলো, বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, এখানে কি কাজ করতেন? আমি কোনো কাজ করতাম না, আমার স্বামী ওই মাটি ফাটি কাটতো, ওই জোগাড়িতে যেত। আচ্ছা, আপনারা তো গরিব মানুষ, আপনারা খাদ্য সাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করি না। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। কুমারগ্রামের পার্টি অফিসে বেনজির ঘটনা, পদ চলে যাওয়ায় অভিমান ঝরে ঝরে পড়ছে একেবারে। ব্লক সভাপতি তিনি প্রাক্তন হয়ে গেছেন, তাই ওই পার্টি অফিস থেকে যত রকমের ফার্নিচার ছিল, চেয়ার, টেবিল, আলমারি, সব নিয়ে চলে গেলেন। তার দাবি এগুলো তার পয়সাতেই নাকি কিনে সাজানো হয়েছিল, আর তারপরে এর জেরে অন্য গোষ্ঠী যারা, তারা আবার তার বেরোনোর পর ওই পার্টি অফিসের শুদ্ধিকরণ করলেন। ওটা আর একটু বোঝা যাচ্ছে না, করো। দলে নতুন দায়িত্বে আসবে, নতুন মুখ আসবে, তারা দল পরিচালনা করবে স্বাভাবিকভাবে। টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো, এভাবে চলতে পারে না। তাই আমি ভাবলাম যে আমার অর্থ ব্যয়ে যে সমস্ত সরঞ্জাম সেখানে পার্টি অফিসে জমা আছে, সেগুলো আমি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। কারা কি ভাবলো, কারা কি বললো আমার জানা নেই। আমি শুনলাম নাকি গঙ্গা জল ধুয়েছে, আমি খুব খুশি হলাম। কোনো বিষয় নাই, যার জিনিস উনি নিয়ে গেছে, নিজের জিনিসটা নিয়ে গেছে। কিন্তু পার্টি অফিস একদম ফাঁকা হয়ে গেল, আপনারাই তো বুঝবেন কোথায়। আমাদের চেয়ার আছে, চেয়ার আনতে কোনো সমস্যা নেই। আবার নতুন করে কিনবে, এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় নেই। যার জিনিস ছিল সে নিয়ে গেছে, আমাদের চেয়ার আছে। আমরা লোকে তো খারাপ চোখে দেখছে, এরকম কোনো বিষয় নেই, এরকম খারাপ দেখার কোনো বিষয় নেই। যার জিনিস ছিল উনি নিয়ে গেছে।